তত বেদান্ত গায়ে যা দেখ জয় সীতারাম জয় সীতারাম জয় জয় সীতারাম জয় রাধে শ্যাম জয় রাধে শ্যাম জয় জয় রাধে শ্যাম জগত ঈশ্বর প্রভু সুর গুরু মায়া নর রূপ হরি রাম দয়াময় রূপ চূড়ামণি বন্দে রঘুকুল শ্রী জয় সীতারাম জয় সীতারাম জয় জয় সীতারাম জয় রাধে শ্যাম জয় রাধে শ্যাম জয় জয় রাধে শ্যাম অন্য শ্রোহা মোর অন্তরে প্রভু নাহি কিছু সবরে অন্তর জাণত প্রভু সত কহুছে জয় রাম জয় রাম জয় রাম রাম জয় রাম রাম জয় রাম জয় রাম জয় রাম রাম জয় রাম রাম নির্ভর ভকতি কেবল দিয় পাদে তোমারা কাম আদি দোষ রহিত কর মোর অন্তর জয় রাম জয় রাম জয় রাম রাম জয় রাম রাম জয় রাম জয় রাম জয় রাম রাম জয় রাম রাম বন্দয়ে পবন নন্দন রাম দূত প্রধান অতুলিত বল কনক শৈল সমবদন জয় রাম জয় রাম জয় রাম রাম জয় রাম রাম জয় রাম জয় রাম জয় রাম রাম জয় রাম রাম তনু যবনর ভূষণ জ্ঞানী গুণমণে সবু গুণে ভরা বানর মোঢ় মুকুতা মাळे জয় রাম জয় রাম জয় রাম রাম জয় রাম রাম জয় রাম জয় রাম জয় রাম রাম জয় রাম রাম बोल श्यावर रामचंद्र की जय हो मैया की जय हो आमे रामायण साथी खंड मध्य साथी कांड गामा जितकी केवल सुंदराकांड सेतकी अच्छे सुंदराकांड सेतकी महिमा अच्छे तो ये सुंदराकांड हनुमान जाइछन लंकापुर के
মাতা সীতাকে ঠাপ করবার লাগে। জাম্ববন্ত মুখ শোণে বাণী মনোহর, মনে হর্ষ ভর হেলা কুমর। বଳେ ভাই রহিথাও মোর বাଟ ଚାହେଁ, কন্দমূଳ ফল খাই এথি সুখ পাই। দেখি আসে ভাই যাই সীতাঙ্ক চরণ, মনোহর সই মোর সিদ্ধি ହେବ ଜାଣ। এতে কহি সমস্তঙ্ক চরণে প্রণমে, চলিলা হরসে স্মরি রঘুকুଳ ସ୍ୱାମୀ। ସିନ୍ଧୁ ତଟେ ଥିଲା ଏକ ସୁନ୍ଦର ଭୂଧର, ଦେଇ କୌତୁକେ ଚଢ଼ି ଗଲା ତା ଉପର। ବାରମ୍ବାର ରାମ ନାମ ସୁମରି ସାଦରେ, ମହାବଳୀ ହନୁମାନ ଉଲ୍ଲାସ ଅନ୍ତରେ। ଯେଉଁ ଗିରି ପରେ ପାଦ ଥିଲା ବିରଦେ, ପାଦ ଭରେ ଦବି ତାହା ପାତାଳେ ପଶଏ। ସିନ୍ଧୁଟେ ହନୁମାନ ଚଳେ ଖର ତଳେ, ଅମୋଘ ଶ୍ରୀରାମ ବାଣ ସମଗତି କରେ। ରାମଦୂତ ଯିବା ଦେଖି ମୈନାକ ଭୂଧରେ, ଆହା ମୈନାକ ଭୂଧରେ। ରାମଦୂତ ଯିବା ଦେଖି ମୈନାକ ଭୂଧରେ, ডাকি কহে সিন্ধু হুয় সহায় মার্গরে। যে রাম রাম রাজীব লোচন, রাজীব লোচন রাম দুর্বাদল শ্যাম। যে রাম রাম রাজীব লোচন, রাজীব লোচন রাম দুর্বাদল শ্যাম। সিন্ধু বাণী শোণে মৈনাক পর্বত, উঠিলা অতি তুরিতে। তন পোড়কয়ে যোড়ি কর দুয়ে, প্রাণ মেলা বায়ু সোতে। জয় সীতারাম জয় সীতারাম, জয় জয় সীতারাম। জয় রাধে শ্যাম জয় রাধে শ্যাম, জয় জয় রাধে শ্যাম। হনুমন্ত তাকো পরশি সকারে, প্রণমে কহে বাণী। রাম কার্য সিদ্ধ নহিবা পর্যন্ত, বিশ্রাম মোকাহে পুণি। জয় সীতারাম জয় সীতারাম, জয় জয় সীতারাম। জয় রাধে শ্যাম জয় রাধে শ্যাম, জয় জয় রাধে শ্যাম। শ্যাম রামচন্দ্র কি জয় হো। আমি আগর আলোচনা করছিলা না যে যেতেবেলে আমি ভল কাম করবার লাগি যাসু, বাধা বিঘ্ন বহুত আইসি। তো হনুমান ভলিয়া এড়ে বড় ভক্তকে দেবতা মানে পরীক্ষা করবার লাগি চাহিছন, যে প্রকৃতরে হনুমানଙ୍କର ভক্তি কেতে, শক্তি কেতে, দৃঢ়তা কেতে, সেটা জানবার লাগি কাଣା করিছন। তেবে নিরেখিলে যায় পবন কোমর, বড় বুদ্ধি পরখিবে করন্তে বিচার। সুরসা নামরে থিলা নাগঙ্ক জননী, পঠাইলে তাকো মার্গে রহি কহে বাণী। আজি দেবগণে মতে দেলটি আহার, শুনি হসি উত্তরই পবন কুমর। তো দেবতা মানে কাଣା করিছন, দেবতা মানে নাগঙ্ক জননী সুরসা দেবী তাকু বাটরে পথ অটকাবার লাগি, বাটরে অটকাবার লাগি, কাহাকে অটকাবার লাগি, হনুমানকে অটকাবার লাগি কহিছন। তো কাଣା করুছন, রাম কার্য সারি মাতা বেগে আসে ফেরে। সীতাঙ্ক সন্দেশ প্রভু
পাশে জনা করে। তো সুরসা কাଣା কହୁଛ ଆଜି ମୋତେ ଦେବଗଣ ମାନେ ଆହାର ରୂପରେ ତମକୁ ଦେଇଛନ୍ ମୁଇଁ ତମକୁ ଭୋଜନ କର୍ମି। ତ କହୁଛନ୍ ସେନ କାଣା କହୁଛନ୍ ଯେ ମୁଇଁ ତମକୁ ଭୋଜନ କର୍ମି ମୋତେ ଦେବତା ମାନେ ତମକୁ ଆହାର ରୂପରେ ଦେଇଛନ୍। ତ ହନୁମାନ କହୁଛନ୍ ଠିକ୍ ଅଛେ ମାତା ତମେ ଯଦି ମୋତେ ଆହାର ରୂପରେ ଗ୍ରହଣ କରବ ତାହେଲେ ମୁଇଁ ରାମ କାର୍ଯ୍ୟ ସାରିକରି ଆସି ତାପରେ ମୁଇଁ ତମ ମୁଖରେ ତମର ମୁହଁରେ ଆହାର ରୂପରେ ହେମି ତମେ ମୋତେ ଗ୍ରହଣ କରବ ଭୋଜନ କରବ। ତ ନାଗୁଣୀ କାଣା କରୁଛନ୍ ନାଇଁ ପଛେ ତ ମୁଖେ ମାତା ହେବି ମୁହାର ସତ୍ୟ କହେ ଛାଡ଼ି ଦିଅ କାର୍ଯ୍ୟ ଗୁରୁତର ଯେତେ କହିଲେ ହେଁ ବାଟ ନ ଛାଣେ ନାଗୁଣୀ ତେବେ ମୋତେ ଖାଅ ମାତା ହନୁ କହେ ବାଣୀ। ଶୁଣି ସେ ଯୋଜନ ଭରି ବିସ୍ତାରେ ଲାତୁଣ୍ଡ ଦ୍ୱିଗୁଣ ବଢ଼ାଇ ହନୁ ଦେଶେଲା ପ୍ରଚଣ୍ଡ। ତହୁଁ ଷୋହଳ ଯୋଜନ ତୁଣ୍ଡ ସେ ବିସ୍ତାରେ 32 ଯୋଜନ ଦୀର୍ଘ ରୂପ ହନୁ ଧରେ। ଯେତେ ଯେତେ ବଡ଼ ତୁଣ୍ଡ କରଇ ନାଗିନେ ତହୁଁ 2 ଗୁଣ ବପୁ କରଇ ପାବନି। 7 ଯୋଜନ ବିସ୍ତାର କଲା ଯେବେ ପାଟି ଅତି କ୍ଷୁଦ୍ର ରୂପ ହନୁ ବେହେଲା ପ୍ରକଟି। যে রাম রাম রাজীব লোচন রাজীব লোচন রাম দুর্বাদল শ্যাম। যে রাম রাম যে রাম রাম রাজীব লোচন রাজীব লোচন রাম দুর্বাদল শ্যাম। মুখে তার পশি পুণে আসিলা বারে বেদা মাগিলা তা পাদে শির নত করে। সুরসা কহিলে দেব পঠাইলে মতে বুদ্ধি বଳ কর্ম তোর কলিলে মোসতে। সুরসা কহিলে দেব পঠাইলে মতে বুদ্ধি বଳ কর্ম তোর কলিলে মোসতে। যে রাম রাম রাজীব লোচন রাজীব লোচন রাম দুর্বাদল শ্যাম। যে রাম রাম রাজীব লোচন রাজীব লোচন রাম দুর্বাদল শ্যাম। যেତେବେଳେ ନାଗୁଣୀଟା କହିଲେ ନାଇଁ ମୁଇଁ ଆଜି ତୋତେ କୌଣସି ହାଲତରେ ନାଇଁ ଛାଣେ ଦେବତା ମାନେ ଯେହେତୁ ଆର ରୂପରେ ଦେଇଛନ୍ ମୁଇଁ ତମକୁ ଗ୍ରହଣ କରମି। ତ ହନୁମାନ କହିଲେ ଠିକ୍ ଅଛେ ମାତା ତମେ ଯଦି ମୋତେ ଭୋଜନ କରବାର୍ ଲାଗି ଚାହୁଁଛ ବୋଲେ ଠିକ୍ ଅଛେ ତମେ ଆ କର ମୁଇଁ ତମର ମୁଖରେ ପ୍ରବେଶ କରମି। ଯେତେବେଳେ ନାଗୁଣୀ ଯେଡ଼େ ଯେଡ଼େ ବଡ଼ ଆ କରିତେ ଗଲେ ହନୁମାନ ଆଉ ଟିକେ ଟିକେ ବଢ଼ତେ ଗଲେ। ଯେତେବେଳେ ଅତି ତାଙ୍କର ଯେତେ ବି 32 ଯୋଜନ ଯେତେବେଳେ ମାନେ ତାଙ୍କର ତୁଣ୍ଡଟା ବିସ୍ତାର କଲେ ସେତେବେଳେ ହନୁମାନ କାଣା କଲେ ଅତି ଛୋଟ ହେଇଗଲେ ଅତି କ୍ଷୁଦ୍ର ରୂପ ହେଇକରି ତାଙ୍କର ମୁହଁରେ ପ୍ରବେଶ କରିକରି ପୁଣି ବାହାରି ଆସିଲେ ଆଉ ତାଙ୍କର ବିଦା ମାଗଲେ ମାତା ତମର ତ ସତ୍ୟ ରଖା ହେଇଛେ ତମର ମୁହଁରେ ପ୍ରବେଶ କରିକରି ପୁଣି ବାହାରି ହେଇଛେ। ତ ସୁରସା କହୁଛନ୍ ଦେବତା ମାନେ ମୋତେ ତମର ବୁଦ୍ଧି ତମର କର୍ମ ତମର ବଳ ପରୀକ୍ଷା କରବା ଲାଗି ପଠାଇଥିଲେ ଆଜି ତୁମେ ତମର ବଳରେ ତମର କର୍ମରେ ତୁମେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ସଫଳ ହେଇଛ। ତୋରେ ହନୁମନ୍ତ ମହାବଳି ବୀର ରାମ କାର୍ଯ୍ୟ ହେବ ତୋରେ ଆଶୀର୍ବାଦ ଦେ ଚଲିଲା ସୁରସା ହର୍ଷେ କପି ଯାଏ ଖରେ। ଯେତେବେଳେ ହନୁମାନ ଲଙ୍କାଗଡ଼କେ ସୀତା ଠାପ କରବା ଲାଗି ଯାଇଛନ୍ ବାଟରେ ବହୁତ ବିଘ୍ନ ଆସିଛେ ବହୁତ ଅସୁରକେ ସେମାନେ ଦୋଳନ କରିଛନ୍। ଅସୁରମାନେ ବି କେତେ ପଡ଼ିଛନ୍ ଅସୁରାନ୍ ମାନେ ବି କେତେ ପଡ଼ିଛନ୍। ତ ଆଗକେ ବଢ଼ି ଚାଲିଛନ୍। ସିନ୍ଧୁ ମଧ୍ୟ ଥିଲା ରହି କନିଷା ଚୋର ମାୟା ବହିଗିରି ନୀତି ପକ୍ଷୀ କର